আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আবার শুরু করছি আমাদের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাউন। বন্ধুরা, আজকে আমাদের যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে নাউন। আমরা দেখতে পাচ্ছি নাউন আসলে কাকে বলে। কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। আমরা যাই কিছু দেখি না কেন বা কোনো কিছুর নাম যদি হয় তাহলে সেটা হচ্ছে একটা নাউন। আর এই নাউন হচ্ছে 5 প্রকার। নাউন হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, এই মোট 5 প্রকার। এক নম্বরে হচ্ছে প্রপার নাউন, এবং 2 নম্বরে হচ্ছে কমন নাউন, 3 নম্বরে কালেকটিভ নাউন, 4 নম্বরে ম্যাটেরিয়াল নাউন এবং 5 নম্বরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখে নাও। আমরা একটু জেনারেল একটু আলোচনা করি, এর ভিতরে অনেক আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে প্রপার নাউন বলা হয়। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে প্রপার নাউন বলা হয়। যেমন ধরো, ঢাকা ইজ আ বিগ সিটি। ঢাকা ইজ আ বিগ সিটি। রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। ঢাকা, ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট একটা জায়গার নাম। পৃথিবীতে যত জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট একটা জায়গার নাম। এই নির্দিষ্ট একটা জায়গার নাম আমরা যদি ঢাকা বলি, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে ঢাকা হচ্ছে একটা জায়গার নাম এবং সেটা বাংলাদেশে অবস্থিত। আমরা যদি বলি লন্ডন, লন্ডন বললে কিন্তু সেটা কিন্তু আমরা এক ধাঁচেই কিন্তু আমরা ধরে নিই এটা হচ্ছে লন্ডনের একটা জায়গার নাম। যদি বলি আমেরিকা, এটা একটা জায়গার নাম। আবার ধরো রোজ, রোজ মানে হচ্ছে ফুল, নির্দিষ্ট একটা ফুলের নাম। এখন তোমাকে যদি বলি যে তুমি একটা গোলাপ ফুল নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি যে কোনো ফুল নিয়ে আসবা না, তুমি গোলাপ ফুলই নিয়ে আসবা। আর গোলাপ ফুল যদি না পাও, তাহলে বলবো যে স্যার আসলে গোলাপ ফুল পাই নাই। ঠিক আছে? গোলাপ হচ্ছে একটা নির্দিষ্ট একটা ফুলের নাম। ঠিক আমি যদি বলি যে রুমা এদিকে আসো, যতগুলো মেয়ে আছে সমস্ত মেয়ের মধ্যে নির্দিষ্ট একটা নাম, সেটা হচ্ছে রুমা। রুমা একটা মেয়ের নাম। ওকে, রুমা একটা মেয়ের নাম, এটা একটা প্রপার নাউন। তো আমরা যদি কমন নাউন বলি, কমন নাউন হচ্ছে এক জাতীয় কোনো কিছু সাধারণ নামকে কমন নাউন বলা হয়। এক জাতীয় কোনো কিছু সাধারণ নামকে কমন নাউন বলা হয়। পৃথিবীতে যত মেয়ে আছে, সমস্ত মেয়ের একটি সাধারণ নাম হচ্ছে গার্ল। পৃথিবীতে যত নদী আছে, সমস্ত নদীর একটি সাধারণ নাম হচ্ছে রিভার। তাই না? আমরা যদি বলি যে চলো আমরা আজকে পদ্মা নদীতে যাব, চলো আজকে আমরা পদ্মা নদীতে যাব, পৃথিবীতে যত নদী আছে সমস্ত নদীর একটি সাধারণ নাম হচ্ছে রিভার। কিন্তু যদি বলি পদ্মা নদীতে যাব, তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট নাম হয়ে যায়। যদি নির্দিষ্ট নাম হয় তাহলে সেটা হবে হচ্ছে প্রপার নাউন। আর যদি এক জাতীয় কোনো কিছু সাধারণ নাম হয়, তাহলে সেটা হবে হচ্ছে কমন নাউন। ঠিক আছে? ধরো হচ্ছে এখানে আমি লিখেছি যে রুমা, রুমা ইজ আ বিউটিফুল গার্ল। এখানে রুমা হচ্ছে নির্দিষ্ট একটা মেয়ের নাম, তাহলে রুমা হবে হচ্ছে একটা প্রপার নাউন। কিন্তু যদি আমি বলি গার্ল, গার্ল বলি, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু কমন নাউন হয়ে যাবে। কথা ক্লিয়ার? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে একত্রে বোঝায়। 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে একত্রে বোঝায়। এটা পৃথক পৃথকভাবে বোঝায় না, একত্রে বোঝায়। ধরো হচ্ছে, যেমন ধরো হচ্ছে আমরা যদি বলি হচ্ছে টিম, একজন দিয়ে কিন্তু একটা টিম হয় না। একটা টিম হতে হলে অবশ্যই একাধিক লাগে, 2 বা ততোধিক লাগে। আবার যদি বলি ক্যাটেল, ক্যাটেল হচ্ছে তোমার গরুর পাল বা ভেড়ার পাল, এটা একটা পাল। পাল বলতে কিন্তু একটা জিনিস দিয়ে কিন্তু একটা পাল হয় না। ঠিক আছে? আবার যদি বলি ফ্যামিলি, ফ্যামিলি,
একজন দিয়ে একটা ফ্যামিলি হয় না, গ্রুপ। একজন দিয়ে একটা গ্রুপ হয় না, একজন দিয়ে একটা গ্রুপ হয় না, অবশ্যই গ্রুপ হতে হলে 2 বা ততোধিক লাগে, ঠিক আছে, 2 বা ততোধিক লাগে। সো এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা বলতেই হবে, সেটা হচ্ছে যদি আমরা দেখি যে প্রপার নাউন যে আছে, এই প্রপার নাউনের মধ্যে কোনো ব্যক্তির নামের পূর্বে যদি তোমার কোনো আর্টিকেল বসে, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। ব্যক্তির নামের পূর্বে, এটা লিখে নিতে পারো, ব্যক্তির নামের পূর্বে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে নিতে পারো, বিশেষ দ্রষ্টব্য। ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসলে সেটি কমন নাউন হয়ে যায়, সেটি কমন নাউন হয়। যেমন ধরো, ইউ আর নজরুল ইসলাম আইসি। আরে দেখতেই তো মনে হয় যে নজরুল ইসলামের মতো। এখানে দেখো, নজরুল ইসলাম এটা হচ্ছে একজন ব্যক্তির নাম, নজরুল ইসলাম এটা হচ্ছে একজন ব্যক্তির নাম। এই ব্যক্তির নামের পূর্বে এখানে আর্টিকেল বসছে, যেহেতু ব্যক্তির নামের পূর্বে এখানে আর্টিকেল বসছে, তাহলে এই ব্যক্তির নামটা আর এখানে প্রপার নাউন নাই, এটা কমন নাউন হয়ে গেছে। ওকে, আমরা এরপরে আসবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায়, যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায়। যেমন গোল্ড ইজ আ প্রেশাস মেটাল। তাহলে এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার যদি বলি ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আস, পানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই ওয়াটার এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে যদি আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো গুণের নাম বোঝায়, যে নাউন দ্বারা কোনো গুণের নাম বোঝায়। যে নাউন দেখা যায় না, শুধু অনুভব করা যায়। অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন আমরা বলতে পারি, যেমন কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। তাহলে এখানে কাইন্ডনেস হচ্ছে একটা গুণের নাম, কাইন্ডনেস হচ্ছে একটা গুণের নাম, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি আমরা শব্দের শেষে যদি আমরা দেখি
নেস, ডোম, হুড, হুড, এরপর হচ্ছে ইজম, ANCE, MENTSION থাকলে শব্দের শেষে থাকলে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে কাইন্ডনেস শব্দের শেষে এখানে নেস আছে। যদি শব্দের শেষে এই যে নেস থাকে বা ডোম থাকে বা হুড থাকে, ডোম যেমন হচ্ছে তোমার উইজডম, হুড চাইল্ডহুড, বয়হুড, এগুলো কথা বুঝছো? এগুলো যদি থাকে তাহলে এই শব্দগুলো হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।